আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লোপাস ওয়ার্ল্ড। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ থাকছে একেবারে ভিন্ন একটি টিউটোরিয়াল, ক্রোশে ফ্লাওয়ার ওয়াল হ্যাঙ্গিং। এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করার জন্য প্রয়োজন হবে এমন কিছু ফ্লাওয়ার মোটিভ, যার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে। আই বাটন ও ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। লাগবে এমন মোটা ছিদ্রযুক্ত একটা নিডল, আরও লাগছে কিছু উডেন বিড। আপনারা চাইলে প্লাস্টিকের পার্লও ব্যবহার করতে পারেন। আর লাগছে একটা সিজার। আপনাদের বুঝতে সহজ হবে ভেবে কিছু ফ্লাওয়ার মোটিভ আমি আগেই জয়েন করে নিয়েছি। একটা ফুলকে আরেকটা ফুলের সাথে এভাবে মাঝে দুটি করে পুঁথি দিয়ে জয়েন করে দিয়েছি। এখন কিভাবে এটা জয়েন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা ফুল তৈরি করার পরে এই যে বাড়তি সুতার অংশটা, এটা কেটে ফেলে দিবেন না। এটাই এখন নিডলের সাহায্যে পুঁথি দিয়ে জয়েন করে দিব। বিভিন্ন ডিজাইনের বিড পাওয়া যায়। আপনারা চাইলে এখানে একই রকম বিড না দিয়ে বিভিন্ন ডিজাইনের বিড দিয়ে এটাকে জয়েন করতে পারেন। একটু খেয়াল রাখবেন যেন প্রতিটা ফুলের মাঝ বরাবর এটাকে জয়েন করা হয়, তাহলে এটা সোজা হয়ে থাকবে, না হয় বাঁকা হয়ে থাকবে। এখন খুব ভালো করে সেলাই করে নিতে হবে একটা আরেকটার সাথে। এটা আমার নতুন চ্যানেলে আপলোড দেওয়ার কথা ছিল। যেহেতু এটা সম্পূর্ণ কুশি কাটার কাজ, তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার না করাটা অন্যায় হবে। তাই আর নতুন চ্যানেলে এই ভিডিওটা আপলোড করতে পারলাম না। আপনাদের যদি এমন ভিন্ন ধাঁচের ভিডিও ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ কুশি কাটার বিভিন্ন ডেকোরেশন প্রোডাক্ট তৈরি করা এবং তা কিভাবে সাজাবেন তার আইডিয়া নিয়ে ভিডিও শেয়ার করব। এটাকে খুব ভালো করে শক্ত করে সেলাই করে তারপর পিছনের যে বাড়তি সুতাটা আছে তা আমি ফুলের ভিতরে দিয়ে এটাকে হাইড করে দিয়েছি। এখন আরও দুইটা কালার আমি এইভাবে জয়েন করে নেব। সবগুলো ফ্লাওয়ার মোটিভ আমি এভাবে জয়েন করে নিয়েছি। এখন নিচের অংশটায় আমি একটা টার্সেল তৈরি করব। নিচের দিকে টার্সেল ঝুলে থাকলে দেখতে খুব সুন্দর লাগে। আমি এই ফুলগুলো তৈরি করার জন্য সামার ইয়ার্ন ব্যবহার করেছি। এটা মিডিয়াম থিকনেসের সামার ইয়ার্ন। এইরকম শক্ত একটা ক্যালেন্ডার আমি 3 ইঞ্চ পরিমাণ কেটে নিয়েছি। 3 ইঞ্চি একটা শক্ত কার্ডবোর্ড বা ক্যালেন্ডার নিয়ে আপনারা কিন্তু খুব সহজেই একটি টার্সেল তৈরি করে নিতে পারবেন। অথবা আপনারা যদি চান তাহলে কিন্তু রেডিমেড যে টার্সেলগুলো পাওয়া যায় সেগুলোও এখানে ব্যবহার করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি একই সুতা দিয়ে টার্সেলটা তৈরি করে নিলাম, আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম কিভাবে আপনারা খুব সহজে একটি টার্সেল তৈরি করতে পারবেন। আর আপনি যদি আজ প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটি প্রেস করে দিবেন, যেন আমার নেক্সট আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে লাইক ফলো দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। কথা বলতে বলতে
আমার টার্সেলটা তৈরি করা হয়ে গেল। এটাকে আমি ফুলের নিচের অংশে, যেটা নিচের দিকে ঝুলে থাকবে, সেটাতে খুব ভালো করে জয়েন করে নিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আর কিছু তৈরি করে আমার সাথে শেয়ার করতে পারেন। নতুন নতুন কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করবেন বা কী ধরনের ভিডিও দিলে আপনারা খুশি হন, তাও শেয়ার করতে পারেন। আসলে খুব চেষ্টা করি আমি নিয়মিত হওয়ার, কোনো এক অদ্ভুত কারণে হয়ে ওঠে না। তারপরেও আপনারা আমার পাশে আছেন। এই আনন্দে মাঝে মাঝে নিজের সাথে যুদ্ধ করে ফিরে আসি। ইনশাল্লাহ আবারও রেগুলার হওয়ার খুব চেষ্টা করব এবং আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো তৈরি করব। আর তবে হ্যাঁ, আমি কিন্তু এখন আর কোনো ইয়োক বা নামাজের টুপি এই টাইপের ভিডিও করব না। হোম ডেকর আইটেম নিয়ে আমি ভিডিও করতে চাচ্ছি। আশা করি এই ধরনের ভিডিওর রিকোয়েস্টই আমার কাছে রাখবেন আপনারা। বাংলাদেশে এখন অসংখ্য ইউটিউবার আছে যারা খুব সুন্দর করে এই ধরনের টিউটোরিয়াল করে, কিভাবে কুশি কাটার কাজ করবেন, কিভাবে একটা ইয়োক তৈরি করবেন বা নামাজের টুপি তৈরি করবেন। কিন্তু আমার একটু অন্য টাইপের ভিডিও করতে ভালো লাগে, তাই আরও বেশি ভিডিও তৈরি করা হয় না। আশা করি প্রথমে যেভাবে আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেছেন, এখনও ঠিক একইভাবে আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করবেন। সহজ করে করব, কিন্তু একটু অন্য ধাঁচের ভিডিও করব। টার্সেলটা করার পর উপরে ঝোলানোর জন্য, ঝুলিয়ে রাখার জন্য আমার একটা হোল তৈরি করতে হবে। এজন্য 2 mm হুক নিয়েছি, আর উপরে যেটা ব্লু কালার ছিল, ব্লু কালার সামার ইয়ার্ন নিয়ে আমি এখন জয়েন করে দিলাম আর চেইন করে নিব যতটুকু আমি ঝোলানোর জন্য রাখতে চাই। আপনি চাইলে 40টা 50টা, আরও বড় করতে চাইলে 100টাও চেইন করে নিতে পারেন। উল্টো পাশে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর সুতাটা কেটে খুব সুন্দর করে পিছনের যে সুতাটা আছে সেটাকে ভালো করে গিট দিয়ে সুতাটা হাইড করে দিব। সম্পূর্ণ কাজটা আমার শেষ হয়ে গিয়েছে। এখন এই কালারফুল ক্রোশে ফ্লাওয়ার মোটিফের হ্যাঙ্গিংটা খুব সুন্দর করে সাজিয়ে দেখাবো। হতে পারে খুব সামান্য, কিন্তু নিজের হাতেই তৈরি করে আমার প্রিয় জায়গা, আমার প্রিয় ব্যালকনিতে সাজাতে পেরেছি, এটা আমার জন্য অনেক আনন্দের। আজ এখানেই, ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।